আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, পরে বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা পান। ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে টিকে থাকা নিয়ে শঙ্কা। গাজায় যুদ্ধবিরতির পথে বড় অগ্রগতি, অস্ত্র ছাড়লেও রাজনীতি ছাড়ছে না হামাস। ফের হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি ইরানের। প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক। শিগগিরই বাংলাদেশ সফর করবেন বিনিয়োগকারীরা। আয়নাঘরের আলামত নষ্টকারীদের ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি চিফ প্রসিকিউটরের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর মিরপুর 10 ও ফার্মগেট মেট্রো রেল স্টেশনের নিচে শনিবার সকালে বোমা সদৃশ দুটি পরিত্যক্ত বস্তু উদ্ধারকে কেন্দ্র করে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পরীক্ষা নিরীক্ষার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে দুটি বস্তাতেই কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক উপাদান পাওয়া যায়নি। এ ঘটনায় নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। খবর পাওয়ার পর সংশ্লিষ্ট থানা পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোম ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। মিরপুর 10 মেট্রো রেল স্টেশনের নিচে একটি সন্দেহজনক ব্যাগে বোমা রয়েছে এমন তথ্যের ভিত্তিতে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যায়। ব্যাগটির এক্স-রে পরীক্ষায় ভেতরে কৌটা সদৃশ একটি বস্তুর উপস্থিতি শনাক্ত হয়। পরে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুসরণ করে ফ্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে ব্যাগটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। এরপর পরীক্ষা করে দেখা যায় ব্যাগের ভেতরে ছিল জর্দার একটি কৌটা ও পান। সেখানে কোনো বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি। এদিকে ফার্মগেট মেট্রো রেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত বস্তাকে ঘিরেও বোমা সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করে হ্যান্ড এন্ট্রির মাধ্যমে বস্তাটি পরীক্ষা করে। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় বস্তার ভেতরে কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু নেই। মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে চলা সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টরের মজুদ দ্রুত কমে যাচ্ছে। ফলে পাল্টা হামলার বর্তমান মাত্রা যুক্তরাষ্ট্র কতটা সময় ধরে বজায় রাখতে পারবে তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শনিবার ফক্স নিউজের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সংকলিত তথ্য অনুযায়ী সংঘাত শুরুর আগে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার মজুদ ছিল প্রায় 2300টি। বর্তমানে তা কমে 827টির নিচে নেমে এসেছে। একইভাবে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ব্যবস্থার মজুতও উল্লেখযোগ্যভাবে কমেছে। সংঘাতের আগে 452টি ইন্টারসেপ্টর থাকলেও বর্তমানে তা 278টি নিচে নেমে এসেছে। সিএসআইএস সতর্ক করে বলেছে এসব গুরুত্বপূর্ণ মজুত আবার পূরণ করতে অন্তত 3 বছর সময় লাগতে পারে। এতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মতো অন্য কোনো এলাকায় নতুন করে সংকট তৈরি হলে সেখানে থাকা মার্কিন সেনা ও সামরিক স্থাপনাগুলোকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষিত রাখার সক্ষমতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই ঘাটতি পূরণে 2026 অর্থ বছরের জন্য প্রস্তাবিত $67 বিলিয়ন জরুরি তহবিলের মধ্যে $18.2 বিলিয়ন বরাদ্দ দিয়েছে পেন্টাগন। এই অর্থ দিয়ে নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, নৌবাহিনীর টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা করা হয়েছে। গাজায় দীর্ঘদিনের যুদ্ধ বন্ধে নতুন আশার আলো দেখা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে বোর্ড অব পিস 15 দফার একটি রোড ম্যাপ প্রকাশ করেছে। এতে ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামাস সহ সব সশস্ত্র গোষ্ঠীর সামরিক কার্যক্রম বন্ধ এবং নিরস্ত্রীকরণের রূপরেখা তুলে ধরা হয়েছে। হামাস জানিয়েছে তারা এই পরিকল্পনার শর্ত মেনে নিতে প্রস্তুত, তবে এখন পর্যন্ত ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর 14 দিনের মধ্যে বাস্তবায়নের সময়সূচি চূড়ান্ত করা হবে। এরপর ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজার প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করবে। পুরো প্রক্রিয়া তদারকির জন্য গঠন করা হবে ইন্টারন্যাশনাল ভেরিফিকেশন কমিটি, যারা চুক্তির প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করবে। একই সঙ্গে গাজায় নতুনভাবে পুলিশ বাহিনী পুনর্গঠন, অস্ত্র নিয়ন্ত্রণ, হামাসের ভারী অস্ত্র ও সুড়ঙ্গ নিষ্ক্রিয় করা এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে। তবে নিরস্ত্রীকরণে সম্মত হলেও রাজনৈতিক অঙ্গন ছাড়ছে না হামাস। সংগঠনটির জ্যেষ্ঠ নেতা গাজী হামাদ আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, হামাস ফিলিস্তিনের জাতীয় কাঠামোর অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যাবে। তার ভাষায় এই চুক্তি অত্যন্ত কঠিন পরিস্থিতিতে
হলেও ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষার লক্ষ্য থেকেই করা হয়েছে। ট্রাম্প দাবি করেছেন এই চুক্তির পেছনে মিশর, কাতার ও তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার মতে পরিকল্পনা বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাহিনী ও নতুন ফিলিস্তিনি পুলিশ গাজার নিরাপত্তা নিশ্চিত করবে এবং ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার সম্পন্ন হবে। এখন পুরো বিশ্বের নজর ইসরায়েলের সিদ্ধান্তের দিকে, কারণ তাদের সম্মতি মিললে বহু মাসের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে গাজায় স্থায়ী শান্তির পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব হতে পারে। মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। ইরান হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে। একই সময় কুয়েত দাবি করেছে তারা ইরানের ছোড়া ড্রোন প্রতিহত করছে। অন্যদিকে ইয়েমেনের হুতি গোষ্ঠী লোহিত সাগরে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায়ের পরিকল্পনার খবর অস্বীকার করেছে এবং ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কার অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোরঘাদর শনিবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB কে বলেন, যুক্তরাষ্ট্র যদি সামুদ্রিক অবরোধ অব্যাহত রাখে তাহলে শুধু হরমুজ প্রণালীই নয়, আরো গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ হয়ে যেতে পারে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক পদক্ষেপের পরিণতি বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং মার্কিন ভোটারদেরও ভোগ করতে হবে। তার এই মন্তব্য আসন্ন মার্কিন কংগ্রেস নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে কুয়েতের সশস্ত্র বাহিনী জানিয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া শত্রুপক্ষের ড্রোন প্রতিহত করছে। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয়ভাবে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তা ড্রোন ধ্বংস করার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রমের ফল। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অন্যদিকে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত হিউম্যানিটারিয়ান অপারেশনস কোঅর্ডিনেশন সেন্টার জানিয়েছে, বাব আল মানদেব প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে কোনো ধরনের ফি নেয়ার সিদ্ধান্ত হয়নি। মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর বলেছেন, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী। আগামী সপ্তাহেই দেশটির একদল বিনিয়োগকারী বাংলাদেশ সফর করবেন। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সার্জিও গোর বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। মার্কিন বিনিয়োগকারীরা বাংলাদেশে কোন কোন খাতে বিনিয়োগ করা যায় তার সম্ভাব্যতা যাচাই করবেন। বিশেষ দূত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভূয়সী প্রশংসা করে বলেন, তার নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসছে। বিশেষ দূত বলেন, রোহিঙ্গা সংকটের দ্রুত, টেকসই ও রাজনৈতিক সমাধান প্রয়োজন। তিনি এ লক্ষ্যে আসিয়ান প্রতিবেশী দেশ সহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত বিশেষ দূত সার্জিও গোর। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়। এছাড়া অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা সহযোগিতা এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও আলোচনায় গুরুত্ব পায়। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধির এটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠক হিসেবে বিবেচিত হচ্ছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, নির্মম নির্যাতনের সেল সরাসরি দেখাতে বিচারপতিদের আনা হয়েছে। এটি মেমোরেন্ডাম আদালতের বিচারের একটি অংশ হবে। যারা আয়নাঘরকে আড়াল করার জন্য আলামত নষ্ট করেছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। শনিবার বেলা 12টার দিকে র্যাবের গোপন বন্দিশালা TFI সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, ভারতে পাচারের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকেও উত্তরায় আয়নাঘরে বন্দী করে রাখা হয়েছিল। এটা তদন্তে বেরিয়ে এসেছে। এর আগে র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল বা আয়নাঘর পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারপতি সহ প্রসিকিউশন টিম। বেলা 11টার পর রাজধানীর উত্তরায় র্যাব 1 সদর দফতরে থাকা এ গোপন বন্দিশালা পরিদর্শন করেন তারা। পরিদর্শনে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার, সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী MH তামিম, ফারুক আহমদ, শাহিক মাহাদি, শহীদুল ইসলাম সর্দার, তাসমিরুল ইসলাম সহ প্রসিকিউশন টিম ও আসামি পক্ষের আইনজীবীরাও অংশ নেন। এই ছিল আমার দেশ মিড ডে নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।